এটা একটা 48 ভোল্ট বিএলডিসি মোটরের কন্ট্রোলার, অর্থাৎ গাড়ি চালিত ইলেকট্রিক গাড়ি, ভ্যান গাড়ির কন্ট্রোলার। এই কন্ট্রোলারের তোমার বেশ কিছু কম্পোনেন্ট দ্বারা এই কন্ট্রোলারটা তৈরি, বুঝতে পারছো? এখন এখানে প্রথম ক্লাসে যেটা বোঝার বিষয় বা যেটা জানা জরুরি সেটা হচ্ছে এখানে অসংখ্য কম্পোনেন্ট আছে। আমি দেখলে মনে হবে কিছুই নাই, কিন্তু তারপরেও অনেকগুলো কম্পোনেন্ট এখানে আছে। এই কম্পোনেন্টগুলোর পরিচয় প্রথম ক্লাসে আজকে তোমার হবে। এখানে বোতলের মতো আকৃতি দেখা যাচ্ছে, এগুলো বলা হয় ক্যাপাসিটর। আর এটা ক্যাপাসিটর এটা হলো পোলারিস্ট ক্যাপাসিটর, যার দিক আছে, নেগেটিভ এমনকি পজিটিভ প্রান্ত আছে, ঠিক আছে? এটা বোঝার উপায় এই পাশে একটা দাগ দেওয়া আছে, এই দাগ অনুযায়ী বোঝা যায় এটা হলো মাইনাস। ক্যাপাসিটরের দুইটা লেগ হয়, দুইটা লেগে একটা ক্যাপাসিটর দাও তো দেখি। এই ক্যাপাসিটরের দুইটা লেগ, তো এই পাশে মার্কিং করা আছে, এটা হলো নেগেটিভ আর এইটা হলো পজিটিভ, ঠিক আছে? আর এই ক্যাপাসিটরগুলো মূলত এর মান আছে, মান নির্ণয় করতে হয়। মান দুইভাবে নির্ণয় হয়, এটার দুইটা মান আছে, একটা এমএফডি আর একটা হলো ভোল্টেজ, ঠিক আছে? তো এমএফডি হচ্ছে এখানে দেখো 68 ইউএফ, অর্থাৎ এটা 68 এমএফডি, আর এখানে 450 ভি, অর্থাৎ 450 ভোল্ট, ঠিক আছে? এই ক্যাপাসিটরগুলো যে কোনো ডিভাইসে বসে, যে জায়গাতে বসে সেই জায়গায় নির্দিষ্ট ভোল্টেজ কত, সেই ভোল্টেজের থেকে একটু বেশি ভোল্টেজ উৎপন্ন করতে ক্যাপাসিটর লাগাতে হবে। যেরকম তুমি যদি 300 ভোল্টের জায়গায় লাগাও, সেই জায়গায় এটা এই যে 450 ভোল্ট, ঠিক আছে? যদি 12 ভোল্টে লাগাও ফিল্টার করার জন্য, সেই জায়গায় ক্যাপাসিটরের ভোল্টেজ হতে হবে মিনিমাম 16 ভোল্ট। যদি 10 ভোল্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এই ক্যাপাসিটরটা দ্রুত নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই ক্যাপাসিটরগুলো যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে লাগাতে গেলে যদি নষ্ট হয়, এমএফডি 68 আছে, তুমি এমএফডি কিছু বেশি দিতে পারবা, কিছু এমএফডি কম দিলে ফিল্টারটা দুর্বল করবে, ঠিক আছে? আর যদি এমএফডি একটু বেশি দাও সেই ক্ষেত্রে ফিল্টারটা বেশি করবে। আর ভোল্টেজটা কোনো প্রকারই, যে ভোল্টেজ আছে 450 আছে, এই জায়গায় তুমি 500 ভোল্ট দিতে পারো, বা 400 ভোল্ট আছে 450 দিতে পারো। 400 আছে তুমি 380 বা 350 ভোল্ট এটা দিতে পারবা না। যদি দাও সেই জায়গায় ক্যাপাসিটর লাগানো মাত্র নষ্ট হবে, ঠিক আছে? কিংবা যে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী যদি লাগাতে পারো তাহলে ভালো। আর এই ব্যতিক্রম বিষয় বোঝানোর উদ্দেশ্য এই, যাতে এই সেম জিনিস না থাকলেও তুমি কাজটা করতে পারো। এই জন্য ইলেকট্রনিক্স বুঝতে হবে, কম্পোনেন্ট ভ্যালু বুঝতে হবে, সেই ভ্যালুটাই তোমাকে আমি বলে দিলাম আজকে, ঠিক আছে? এটা হলো ক্যাপাসিটরের বিষয়। তো আজকে এত বড় আলোচনা না করাই উত্তম, তো আমি তোমার কাছে শুধু পরিচয় পর্বটা করাই।